কাঁদে না, কাঁদে না। দেখি 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 দেখি, বলো কি বলছিলে, বলো। অসম্ভব, এ হয় না অনিতা। কেন হয় না? কিসের অসম্ভব? তুমি তো এটাই চেয়েছিলে। তখন বয়সটা ছিল আলাদা, নিজের এলেম বুঝতাম না, যুক্তি বুদ্ধি এগুলোর চেয়ে আবেগটা অনেক বেশি কাজ করত। কিন্তু কিন্তু এই বয়সে দাঁড়িয়ে এরকম ভুল করা আমাদের পক্ষে মানায় না। কিসের ভুল বলো তুমি? তুমি জানো ও রোজ রাতে মতমাতাল হয়ে বাড়ি ফেরে? পার্টি, নিজের কেরিয়ার, বন্ধু বান্ধব এইসব নিয়ে সবসময় ব্যস্ত থাকে। অন্য কোনো দিকের কোনো হুঁশ থাকে না। ও একটা স্বার্থপর হয়ে গেছে। কিন্তু ও তো এরকম ছিল না। বছরখানেক আগেও দেখেছি কতটা হোমসিক, তোমাদের সম্পর্কে কতটা সেন্সিটিভ। কি এমন হলো যে হঠাৎ ও এরকম পাল্টে গেল? তুমি কি আমাকে দোষ দিতে চাইছো? হ্যাঁ, তাহলে তো ওর সম্পর্কে আসল কথাটা জানলে তোমার ধারণাটাই বদলে যাবে। তুমি জানো ও নিজের কেরিয়ারের জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল। ও আমাকে ওর বসের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে বলেছিল যাতে ওর সাসপেনশন অর্ডারটা পাল্টে যায়, পিছিয়ে যায়। আমি বিপদে পড়লে স্ত্রীর কাছে এটুকু সাহায্য চাইতেই পারে। আর তাছাড়া তুমি যে অ্যাঙ্গেল থেকে ভাবছো, ও হয়তো তেমন কিছু ভাবেইনি। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি জানো ওই উত্তম ঘোষ লোকটা কত রকম শয়তান। ওর সম্বন্ধে মেয়েদের নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রয়েছে। এত কিছু জানা সত্ত্বেও ও আমাকে তার কাছে পাঠাতে চেয়েছিল। ছি 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 ছি। আমি তো ভাবতেই পারি না, আমি ভাবতেই পারি না। শোনো শোনো, এরকম ভুল বোঝাবুঝির মধ্যে আর সম্পর্কটাকে আমি জিগিয়ে রাখতে পারি না। তার চেয়ে বরং হ্যাঁ, তার চেয়ে এই সম্পর্কটাকে শেষ করে দেওয়াই ভালো, জানো তো? তুমি যেটা চাইছো সেটা এখন আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি কি আমাকে ভালোবাসো না? নাকি? বাসি, কিন্তু আমাদের ভালোবাসার পরিণামটা দুটো জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। এটা আমি চাই না। দুটো জীবন? হ্যাঁ, ভবেশ আর তোমার মেয়ে টিনা। তুমি আমার মেয়ের কথা বলছো? সে তো দিন দিন পাল্টে যাচ্ছে। যখন খুশি বাড়িতে আসছে, বেরিয়ে যাচ্ছে, চেপ চালিয়ে জোরে জোরে গান শুনছে, নাচানাচি করছে, মুখের উপরে ধুমধাম কথা বলে দিচ্ছে। বাপের ধারাটা যাবে কোথায়? একটা কথা বলবে না তুমি আমার কিংবা বাপের সম্পর্কে, একটা কথা বলবে না। খুব অবাক হচ্ছে না? ভাবছো কি করে এলাম এখানে? একদম অ্যাক্টিং করবে না, একদম অ্যাক্টিং করবে না তোমার বয়ফ্রেন্ডের সামনে। বুম্বার নকাকার কথাটাই সত্যি। টিনা বেচারা, জানো বেচারা শুধু শুধু আমার হাতে মার খেলো, শুধু শুধু আমার হাতে মার। একদম টাচ করবে না। আই হেট ইউ, আই হেট টিনা, 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 টিনা। যাও, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও বলছি। সৌভিকের সাথে তো বেশ পুরনো প্রেমটাকে ঝালিয়ে নিয়েছে। এবার যাও, সংসারটাও পেতে ফেলো। খবরদার, খবরদার, আমাকে যা বলছো তুমি তো বলো, কিন্তু সৌভিকদাকে জড়িয়ে আমার সঙ্গে কোনো রকম নোংরা কথা বলবে না, একদম বলবে না, কারণ সে তোমার মতো নীচ নয়। আমাকে নীচ বলছিস? হ্যাঁ, তুমি নীচ, তুমি অসভ্য, আমি অসভ্য? অসভ্য। আবার শুরু করেছো তোমরা, আবার শুরু করেছো তোমরা। সারাক্ষণ এই ঝগড়া করো, সারাক্ষণ ঝগড়া করো। কাকে মারছো, কাকে মারছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মা, মা, মা।
আমি জানতাম ওরা আবার ঝগড়া করবে, অশান্তি করবে। ওদের আমাকে নিয়ে বেশি মাথা ঘামাবার সময়ই নেই। দিন 7 বাদে বাবা মা দুজনেই বেরিয়ে যাওয়ার পর দিদি, দিদি কি হয়েছে? দিদি, দিদি কি হয়েছে? দিদি কি হয়েছে? দিদি কি হয়েছে? দিদি, দিদি দিদি, দিদি কি হয়েছে? দিদি কি হয়েছে? দিদি আচ্ছা আমি বলছি না, এবারে আমার কথা শুনতে হবে। এবারে আমার কথা শুনতে হবে। বোকা মেয়েটা আমার কথা শুনছে না, শুধু কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তোমাকে আমার একটা কথা বলার আছে। চুপ করো। তোমার বাবা মা আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বিশ্বাস করছো না? ট্রাস্ট মি। পাছে তুমি ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করো, তোমাকে আর ডিস্টার্ব করেননি। ওদের সঙ্গে আমার অনেক কথা হলো টিনা। একটা কথাই বলবো, আমি বুঝেছি যে ওরা তোমাকে ভীষণ ভালোবাসেন। এই কদিন যে তুমি বাড়িতে নেই, ওরা তোমাকে ভীষণ মিস করছে। খুব মন খারাপ ওদের, জানো,
ভীষণ ভীষণ মন খারাপ। হয়তো ওরা কিছু ভুল করেছেন, but they love you. কালকে ওরা আসবেন তোমাকে নিয়ে যেতে, একসঙ্গে আসবেন। যাবে তো? আমি জানি তুমি যাবে, লক্ষ্মী মেয়ে। দেখো আমরাও তো কত ভুল করি, বড়দেরও এরকম নানা রকমের ভুল হয়ে যায়। তার জন্য তো জীবনটা নষ্ট করে ফেলার কোনো মানে হয় না। বরঞ্চ জোর নিয়ে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হয়। লাইফ ইজ সো প্রেশাস, কোনো দিন সেটা ভুলবে না। তুমি এসে গেছো? আমি টেরও পাইনি। অনেক রাত হয়ে গেছে, স্নান করবে? জলটা গরম করতে দিই। না, এত রাতে চান করবো না। ডিনারটা দিয়ে দিই। একটু পরে। বেশি রাগ করে খেলে শরীর খারাপ হবে। এর থেকে আরো অনেক বেশি রাতে খাওয়া আমাদের অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? এড়িয়ে আবার গেলাম কোথায়? ইদানিং একদম কথা বলো না তুমি, কেন? কথা বলার মতো কিছু ঘটলেই তো কথা বলবো। তুমি রাগ করতে, ঝগড়া করতে আমার ভালো লাগতো, কিন্তু চুপ করে থাকাটা না আমার কেমন অসহ্য লাগছে। কি শুরু করলে বলো তো? এত রাতে? তুমি সারাদিন অনেক পরিশ্রম করে এসছো, এবার শুয়ে পড়ো, খেয়ে দে। কাল আবার সকাল হলেই দৌড়তে হবে। তুমি আমার কথা বুঝতে পারছো না? না না বোঝার ভান করছো? কোনটা? হঠাৎ এসব কথা বলছো কেন? আমরা তো তোমার উপর কোনো অভিযোগ করিনি। একটা একরত্তি মেয়েকে নিয়ে সারাটা দিন আমাকে এই বাড়িটায় একলা থাকতে হয়, কোথাও যাই না। মাঝে মাঝে তুমি বলো, কিন্তু সময় মতো ফিরে না আসাটা তোমার রীতিমতো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এই মেয়েটাও কিন্তু সেটা বুঝে গেছে। তাও আমরা তোমাকে কিচ্ছু বলি না। আর আর তুমি আজকে আমার উপর অভিযোগ করছো? চমৎকার। ইদানিং গানও গাও না।
মনে আছে বোলপুরে থাকতে সারাক্ষণ তোমার গলায় গান থাকতো। বোলপুরে তো তুমি হয়তো ব্যস্ত ছিলে না। তুমি হয়তো একা ছিলে না, তাই না? ভেবে দেখো, তখন কিন্তু তিতিরও ছিল না। মনে আছে সেই বোলপুরের রাস্তায় আমরা গোয়ালপাড়া দিয়ে হাঁটতে হাঁটতে যেতাম, আর তুমি গান গাইতে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে। মোটেই না। পূর্ণিমা হোক আর অমাবস্যাই হোক, তুমি তোমার হেরে গলা নিয়ে সেই এক গান গাইতে। সেই বোলপুরের দিনগুলো বড় ভালো ছিল, তাই না? ওই সেই দেহাতি অশিক্ষিত মানুষগুলো, শান্তিনিকেতন, সুরুলির রাস্তা, সোনাঝুরির খোলা হাওয়া, আমরা বড় ভালো ছিলাম, তাই না? পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন। বাবা, তুমি আর চলে যাবে না তো? না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমরা খেয়ে আসি, কেমন? এক্ষুনি আসছি। ঘুমিয়ে পড়ো। শো, আসছি। চল। ওষুধগুলো খেয়ে নাও মন্দিরাদি। এটা তুমি কি করলে? তুমি তুমি ট্যাবলেটগুলো ফেলে দিলে? হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি। তাহলে তোমার কি কি তোমার লজ্জা করে না? তোমার সেই তোমাকে এত অপমান করলাম, তো তুমি আমার কাছে এসছো। চলে যাও, চলে যাও। যাবো না, কেউ আসবে না। তুই এই ট্যাবলেটগুলো না খেলে আমি কিন্তু ডক্টর রায়কে গিয়ে ডেকে আনবো। ডাক্তারবাবুকে কে বলবে? লজ্জা করে না তোমার? এত করে অপমান করার পরও তুমি চলে যাও, চলে যাও। ধরবে না আমাকে। কি হলো? কি তুমি কি পাগল হয়ে গেলে না? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি।
কিচ্ছু হবে না। আমি 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 বুঝতে পারছি তুমি কেন এরকম করছো। সব ঠিক হয়ে যাবে মন্দিরাদি, আমি বলছি। অসীমদা আছেন, তোমার বাবা আছেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো না প্লিজ। না যাও মা, কিচ্ছু আমাকে তো মরতেই হবে। কেন আমি এই ট্যাবলেট গুলো খাবো চম্পা? সবার কাছে আমি বোঝা হয়ে গেছি, সবার কাছে। আমি এখন ঘর থেকে নেমে গেলে সবাই বাঁচে, কি হবে চম্পা? আমি তো মরে যাব। মন্দিরাদি প্লিজ একটু চুপ করো। আচ্ছা শোনো, চম্পা, চম্পা, আমার তো তোমার মতো এমন দাদা নেই যে আমাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে, তার কিডনি দিয়ে আমাকে বাঁচাবে। কি হবে চম্পা এই ওষুধগুলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমিও ট্রান্সপ্লান্টেশনে যাব না। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছু যাবে না, খোলা একটাই